আসসালামু আলাইকুম। তেল নিয়ে আলোচনা চলতেছে। তো এখন থেকে আরম্ভ হলো কোকোনাট অয়েল। এটা জানি না কয়েকটা ভিডিও হয়, কারণ কোকোনাট অয়েল সম্বন্ধে বলতে গেলে মনে হয় অনেক বলা যাবে, শেষ করা যাবে না। তা আপনাদের তো এতটুকু জানা দরকার নাই, যতটুকু আপনাদের জানা দরকার আমি ততটুকুই আপনাদেরকে বলবো। দেখেন, কোকোনাট ট্রিকে বলা হয় ট্রি অফ লাইফ। এটা হচ্ছে জীবনের গাছ। কোকোনাটকে বলা হয় সুপার ফুড। সুপার ফুড মানে কি? যেই ফুড আপনার হেলথ বেনিফিটের দিক দিয়ে এবং বায়ো অ্যাভেলেবিলিটি, যেটা খেলে আপনার খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হবে এবং আপনার শরীরের অনেক হেলথ বেনিফিট আপনাকে দিবে, সেইটাকে বলা হয় সুপার ফুড। কোকোনাট অয়েলকে বলা হয় ওয়ার্ল্ডস হেলথিয়েস্ট ডায়েটারি অয়েল। কিন্তু আমি কি ডায়েটারি অয়েল বলবো না, আমি বলবো এটা হচ্ছে একটা ইউনিভার্সাল মেডিসিন। যদিও এটাকে ফুড হিসাবে সবাই জানেন, কিন্তু আমি এটাকে বলবো এটা মেডিসিন, নট অনলি ফুড। আচ্ছা, এখন দেখেন যে সব কোকোনাট অয়েল কি সেম? যেমন আমি বলছিলাম সব অয়েল কি সেম? ন, সব অয়েল সেম না। সব কোকোনাট অয়েল যেগুলো আপনার দেখতেছেন দোকানে, সব এক না, অনেক ধরনের তেল। তা আমি যেটা রিকমেন্ড করব সেটাকে বলা হয় মেডিসিনাল কোকোনাট অয়েল। এর মানে হচ্ছে কি? এর মানে হচ্ছে আপনার কিছু মেডিসিনাল প্রপার্টি থাকবে, এর মানে এটা ঔষধ। তাহলে অন্য কোকোনাট অয়েল থেকে যে মার্কেটে যে পাওয়া যাচ্ছে কোকোনাট অয়েল, অর্গানিক, এক্সট্রা ভার্জিন, র, আনফিল্টার্ড কোকোনাট অয়েল, এইটার সাথে তাহলে মেডিসিনাল কোকোনাট অয়েলের ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে টেকনোলজি, যেই টেকনোলজির মাধ্যমে এটাকে প্রোডাকশন করা হয়। যত তেল আপনি মার্কেটে দেখবেন, এটা র মেটেরিয়ালসকে বলা হয় ডেসিকেটেড কোকোনাট। ডেসিকেটেড কোকোনাট এর মানে কি? কোকোনাট যে মিটটা আছে, সাদা মিটটা, এইটাকে ড্রাই করা হয়। ড্রাই করা হওয়ার পরে এটা ফ্লেক্স তৈরি করে, কোকোনাট ফ্লেক্স তৈরি করে, ড্রাই করে। ওই ফ্লেক্স থেকে ওইটাকে বলে ডেসিকেটেড কোকোনাট। ওই ডেসিকেটেড কোকোনাট থেকে আপনার মেশিনের মাধ্যমে, হ্যাঁ, ওইখানে কোল্ড প্রেস, ওই মেশিনে কোল্ড প্রেস করে, এটা ঠিক আছে। কিন্তু ওই যে ডেসিকেটেড কোকোনাট অলরেডি হয়ে আসছে, ওইখানে সমস্ত গণ্ডগোল হয়ে গেছে। ওইটা তৈরি করতে 115-120 ডিগ্রি সেন্টিগ্রেড লাগে, কারণ এটা শুকাইতে হয়। শুকায়া আপনার যে পানিটা আছে ওই পানিটাকে নেওয়া হয়, কারণ তেল তো এই পানি থেকে তৈরি করা যাবে না। তেল তৈরি করতে হবে আপনার কোকোনাট থেকে। এই যে এইখানে হচ্ছে ডিফারেন্স, যে দোকানে যত তেল দেখবেন লেখে কোল্ড প্রেস, হ্যাঁ ঠিকই কোল্ড প্রেস, কিন্তু ম্যাটেরিয়ালটা যা আসছে সেই ম্যাটেরিয়াল অলরেডি আপনার হিটের মাধ্যমে চলে গেছে, অলরেডি 115 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে গেছে। ওইখানে আপনার সমস্ত মেডিসিনাল প্রপার্টি, এনজাইম, পলিফেনলস, অ্যান্টিঅক্সিডেন্টস, এগুলো সব নষ্ট হয়ে গেছে। এই জন্য ওই তেলের মধ্যে মেডিসিনাল প্রপার্টি নাই। ওইটা আপনারা পাক করতে পারবেন, শরীরে ইউজ করতে পারবেন, কিন্তু ঔষধ হিসাবে ওইটা ব্যবহার করা যাবে না। আমি যেটা রিকমেন্ড করি কোকোনাট অয়েল, সেটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল এক্সট্রাকশন। এইটা আবার কি জিনিস? এইটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্টের দরকার প্রচুর। আগে যে টেকনোলজির কথা বললাম, ওইখানে খুব একটা ইনভেস্টমেন্টের দরকার নাই। এক একটা মেশিনের দাম মনে করেন $7,000-8,000। আর আপনি মার্কেটে ভিয়েতনামে, শ্রীলঙ্কায়, থাইল্যান্ডে, ফিলিপিনে প্রচুর পরিমাণে ডেসিকেটেড কোকোনাট অয়েল আপনি কিনে নেন। আপনার মেশিন আছে, আপনি ইজিলি প্রেস করতে পারবেন, কোল্ড প্রেস, ভেরি গুড, নো প্রবলেম। এটার জন্য ইনভেস্টমেন্টের দরকার হয় না।
যখন আপনি সেন্ট্রিফিউগাল এক্সট্রাকশনে আসবেন তখন আপনার মিনিমাম শুধু ইকুইপমেন্টের জন্যই $4 লাখ আপনাকে ইনভেস্ট করতে হবে ওই পদ্ধতিতে যদি যান আপনি কোকোনাট অয়েল তৈরি করার জন্য। তো এই জন্য ওয়ার্ল্ডে ওই টেকনোলজি বলতে গেলে হাতে গোনা কয়েকটা, পাবেন না কোথাও। রেয়ার আপনি মার্কেটে পাবেন ওই সেন্ট্রিফিউগাল এক্সট্রাকশন লেভেলে আপনি পাবেনই না, পাওয়া যায় কিন্তু খুব রেয়ার, পাবেনই না। কিসের জন্য? দামের তো খুব একটা ডিফারেন্স না, দামের তো মাস ডিফারেন্স হবে, কিন্তু যারা ম্যানুফ্যাকচারার, কারণ তো ওরা তো ব্যবসার জন্য এটা করবে, তাই না? ওরা তো চিন্তা করবে না যে আমি এত টাকা ইনভেস্ট করে আমার ওই দামই বা একটু মানে বেশি দামে বিক্রি করব, দরকার কি আমার? নো মিনিংস। এই জন্য ম্যাক্সিমাম তেল আপনার যা মার্কেটে দেখেন সেগুলো অল্প ইনভেস্টমেন্টে তৈরি হচ্ছে। আর এইখানে যেটা মেডিসিনাল, এটার জন্য দরকার প্রচুর ইনভেস্টমেন্ট। কীভাবে তৈরি করে এই তেলটা? এইখানে যেহেতু মেডিসিনাল, এইটার আপনার কোয়ালিটি এবং যেই আপনার প্রোডাকশনের জন্য যেসব কন্ডিশান, যেসব আপনার ফলো করতে হবে অত্যন্ত স্ট্রিক্ট, মানে আইন কানুন ফলো করতে হবে, যেহেতু এটা মেডিসিনাল। প্রথমই কোকোনাটের যে সয়েল, যে এই কোকোনাটের মধ্যে আপনি মনে করেন আজকে এই সয়েলে কোকোনাট গাছটা হচ্ছে এবং অন্য একটা সয়েলে কোকোনাট গাছ হচ্ছে, আপনার এই সয়েলটা যদি আপনার মিনারেলস ডিপ্লিটেড হয়, যেখানে মিনারেলস নাই, বুঝছেন, তখন কি এই কোকোনাট কি ওই কোকোনাটের মধ্যে হবে যেখানে আপনার ফুল মিনারেলস রয়ে গেছে? এটা কি হবে? হবে না, তাই না? তো প্রথম ক্রাইটেরিয়া কি? আপনার কোকোনাট যখন সিলেক্ট করবে, ওইখানে স্পেশালিস্ট আছে যে জানবে ওই সয়েলে, যে সয়েলে কোকোনাট হচ্ছে সেই সয়েলটা টেস্ট করবে, সেই সয়েলের কী গুণাগুণ আছে। এরপরে সম্পূর্ণভাবে কোকোনাটটা ন্যাচারালি গ্রো হবে, কোনো সার, কোনো কিছু এডিশনালি কোনো কিছু অ্যাড করা হবে না, বায়োটেকনোলজি মানে ন্যাচারালি গ্রো করা হবে। সেই কোকোনাটটাই ইউজ করা হয় এই মেডিসিনাল কোকোনাট তৈরি করার জন্য। এখন কোকোনাট আসছে, আপনারা জানেন যে কোকোনাট যখন আপনারা ভাঙবেন দেখবেন যে কিছু কিছু নষ্ট হয়ে গেছে, কিছু কিছু খারাপ, কিছু কিছু ভালো। আর আমরা যে ওই তেল তৈরি করি যে বললাম, ওটার মধ্যে কোনো মানে সিলেক্ট করে না, সব কোকোনাট চলে যাবে আপনার প্রোডাকশান। আর এইখানে অনলি গুড কোকোনাটই এখানে ইউজ করা হবে। এবং ওরা দেখে কতটুকু এই মিটটার, বুঝছেন, মানে প্রশস্ত, কতটুকু মানে ডেন্সিটি, এটি পাতলা না মোটা, বুঝছেন, ওইটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর তেলের জন্য। এখন এইভাবে সিলেক্ট করার পরে অত্যন্ত হাইজিন কন্ডিশনে এটাকে সেপারেট করা হয় সাদা মিটটাকে, এবং মিটের যে অপর পাশে আপনার একটা আবরণ থাকে ব্রাউন, ওইটাকে ক্লিন করা হয়। এরপর এটাকে আবার ভালো মতো ধোয়ার পরে গুঁড়া করার পরে এটা চলে যায় অন্য একটা মেশিনে। ওই মেশিন দ্বারা মানে কোনো কিছু কিন্তু অ্যাড করা হয় না, মনে রাখবেন একটা জিনিস, কোনো কিছু অ্যাড করা হয় না। ওই মেশিনের মাধ্যমে এই যে মিট থেকে আপনার দুধ তৈরি করা হবে, কোকোনাট মিল্ক তৈরি করা হবে, অত্যন্ত টেস্টি। আমি ট্রাই করছি এই মিল্ক। সেই মিল্ক চলে যাবে স্পেশাল ওই যে বললাম সেন্ট্রিফিউগাল চেম্বারে। এই মিল্কের মধ্যে কি আছে? এই মিল্কের মধ্যে আছে পানি, প্রোটিন আর অয়েল। ওই চেম্বারে যেখানে সেন্ট্রিফিউগাল মেশিন বসানো আছে, ওইখানে ওই তিনটা ভাগে ভাগ হয়ে যাবে। একদিকে চলে যাবে পানি, আরেক দিকে চলে যাবে আপনার তেল, আরেক দিকে চলে যাবে প্রোটিন। ওই তেল চলে যায় অটোমেটিক সিস্টেমের মাধ্যমে বোটলিং হয়ে, লেবেলিং হয়ে আপনাদের কাছে আসবে। সেইটা কি বলা হয়? মেডিসিনাল কোকোনাট অয়েল। এর মানে দেখতেছেন কোনো হিটিং প্রসেস এখানে নাই, জাস্ট আপনার গাছ থেকে কোকোনাট নেওয়া হয়েছে এবং ওই প্রসেসের মাধ্যমে কিছুক্ষণ পর আপনার কোকোনাট অয়েল চলে আসতেছে। এইটার মধ্যে সব কিছু রয়ে গেছে, যে ইমিউন সিস্টেমের জন্য অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাস, অ্যান্টিভাইরাল,
অ্যান্টি প্যারাসাইটস যে গুণাগুণগুলো রয়ে গেছে, তারপর এনার্জি প্রোডাকশনের যেগুলো দরকার, ডাইজেশন অ্যাবজর্পশনের জন্য যে এনজাইম দরকার, অ্যান্টিঅক্সিডেন্টস, ফিটোকেমিক্যালস, এগুলো সব এর মধ্যে রয়ে গেছে। এই জন্য এটাকে বলা হয় ইউনিভার্সাল মেডিসিন। তাহলে আমি মনে করি আজকে এইখানেই শেষ করলাম, জানলাম যে এটা একটা মেডিসিন। এখন আমি আস্তে আস্তে প্রমাণ করব যে এটা কিসের জন্য মেডিসিন, তখন আপনাদের বুঝতে ইজি হবে, সুন্দর লাগবে যে হ্যাঁ এইটা সব রোগের জন্য, সব রোগের ট্রিটমেন্ট করে। এমন কোনো রোগ আমি দেখি নাই আমার এই 7 বছরের এই অল্টারনেটিভ ডক্টর হিসাবে এক্সপিরিয়েন্সে, আমি এমন কোনো রোগ দেখি নাই যেখানে কোকোনাট অয়েল কাজ করে না। আমি সব জায়গায় ট্রাই করেছি, এই কোকোনাট অয়েল সব জায়গায় এটা কাজ করে। যে কোনো ওষুধের চেয়ে, ফার্মাসিউটিক্যাল ড্রাগের চেয়ে এটা কিছু কিছু প্রপার্টি আছে, কোকোনাট অয়েল বেস্ট। ওই জন্য ড্রাগ এখনও মেডিসিন আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি তৈরি করতে পারে নাই। এই জন্য আমি বলি যেটা খাবার নয়, এইটা হচ্ছে একটা মহা ঔষধ। তো আজকে এখানে শেষ করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।